আর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। জলপাইগুড়ি বানারহাটে তার বাড়ির খুব কাছেই আজ শুভেন্দু অধিকারী মিটিং মিছিল করবেন, যা নিয়েই শুরু হয়েছে রাজনীতির চর্চা। জন বার্লা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী। সেই বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে। উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন। চা বাগানে হাহাকার, একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে। এই লোকটার কিচ্ছু নেই। ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজটিজ্ঞা জিতেছেন। যা বলয় নেতা জন বার্লা জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। সোমবার এই বানারহাটেই শুভেন্দু অধিকারীর কর্মসূচি। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মিছিল, তারপর সভা। যাবে আয়ারাম গায়ারাম, আমরা গ্রাসরুটের লিডার, আমাকে ও চালাবে, কালকে আসছে ও আমাদেরকে চালাবে। তাহলে জন বার্লা কি শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা নিয়ে চিন্তিত? আমার চিন্তা নাই, आयाराम गयाराम बस। और जो उद्देश्य लेके देश को सम्मान दे रहा है, सभी को सम्मान दे रहा है ना। देश के लिए जो शहीद हो गया है, देश के लिए जो लड़ाई किया है, सभी लोग, सभी पार्टी सब धन्यवाद दे रहा है। वो भी दे, कोई बात नहीं, अच्छा बात है। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাতে কি জন বার্লা থাকবে? নিশ্চয়ই থাকবে। 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ হন জন বার্লা, কিন্তু 24-এর ভোটে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করে বিধানসভার বিজেপি তৎকালীন মুখ্য সচেতক তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে। এতে ক্ষুব্ধ হন বার্লা, টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। পরিস্থিতি এমন হয় যে বার্লার বাড়িতে গিয়েও তাঁর দেখা পাননি টিগ্গা। তাঁর পাশে বসতে আপত্তি জানান বার্লা। শেষমেশ শিলিগুড়িতে মোদির সভায় দুজনকে এক মঞ্চে দেখা যায়। मेरा भाई है ना, आने वाला दिन हम लोग एक साथ है। इतना बड़े परिवार में होता है कोई कहीं पर तो तुम्हें में हो जाता है। बीजेपी हमारा परिवार और मेरा परिवार में क्या होता है उसको संभालना जोन बार्ला को ही है। 24-এর ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে যেতে বিজেপি, কিন্তু বার্লা টিগ্গার ভাই ভাই সম্পর্ক হয়নি। মনোজের ছেড়ে যাওয়া মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন বার্লা পথেই নামেননি। বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল। জনতা নাই, আমি কার লোকাল লিডারশিপকে যদি মান্যতা না দাও তাহলে এইভাবে ফল হবে, আগামী দিনেও ফল হবে। এরকম আমি দেখছি, আমি নামবো না, দেখো তোমরা জিতে দেখো। মাদারিহাট বিধানসভা ভোটের সময় নিজের বাড়িতে বসে জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জন বার্লা। তখন থেকে জন বার্লাকে নিয়ে জল্পনা জোরালো হয়। গত জানুয়ারিতে কালচিনিতে প্রশাসনিক সভাতেও তাকে দেখা যায়। এরপর গত বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন জন বার্লা। জন বার্লা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, কতটা প্রভাব পড়বে? পড়বে, ভালোই পড়বে। বিজেপিকে ভালো মানে ধাক্কা দেবে। অনেক এমন জায়গা আছে যে জন বার্লাকে অনেক লোক ভালোবাসতো, বিজেপিকে যখন দিত ওই সব লোক এখন টিএমসিকেই দিবে, জন বার্লাকেই দিবে। লোকসভার টিকিট না পাওয়ার পর থেকেই উনি বেসুরো হয়ে গেছিলেন এবং লোকসভায় পার্টি বিরোধী কাজ করেছেন। 2016 সালে উনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে উনি প্রার্থী ছিলেন এবং 3rd পজিশন হয়েছিল। সে সময় ওই এলাকাতে ওনার প্রচুর সমর্থক ছিল, তা সত্ত্বেও উনি জিততে পারেনি। সুতরাং বিজেপি ছেড়ে টিএমসিতে গেলে বিজেপির কোনো ক্ষয়ক্ষতি হবে না। একটু বড় ধরনের ডিল করেছেন কিংবা লোভে পড়ে তিনি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছেন। উনি এমপি এবং মন্ত্রী হওয়ার পর থেকে আবার ফিরে চা বাগানে আসেননি এবং আমাদের জন্য একটা শব্দেও খরচ করেননি উনি। জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে। সেই জন বার্লার খাস তালুকে সোমবার শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।